দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি। বিশেষ করে পুরসভার অলিগুলোর অবস্থা খুবই খারাপ। আর এই বর্ষার সময় সেই বেহাল রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা সত্যিই কষ্টকর। যদিও জলপাইগুড়ি পুরসভা কিছু কিছু রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে বলে পুরসভা সূত্রে খবর। শহরের ভিআইপি রোডের মধ্যে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে জেলা পরিষদ থেকে নয়াবস্তি পর্যন্ত রাস্তাটিও। এই রাস্তার পাশেই অবস্থিত জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক ভবন। এই রাস্তা দিয়েই গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরা গাড়ি নিয়ে যাতায়াত করেন। রাস্তাটি চারিদিকে খানাখন্দে ভরা। তাই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া দরকার। বারবার বেহাল রাস্তার জন্য পথচারী থেকে সাধারণ বাইক আরোহীদের চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। এখান দিয়ে প্রধান বিচারপতিরা যায়, হাইকোর্টের বিচারপতিরা যায়, ওরা কোনো বক্তব্য রাখে না প্রশাসনের সঙ্গে। যে এরকম অবস্থা কেন, ওরা কি চলে, তার জনসাধারণ কি করবে, ওরাও তো বলা উচিত। পরিস্থিতি কি দেখছে? পরিস্থিতি মানে খারাপ, ডোবার মতন পরিস্থিতি অবস্থা। লোকে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাইকেল বয়স্ক লোকটা উল্টে যাচ্ছে, কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা একটা ভিআইপি রোড, এটা ভিআইপি রোড বলে জলপাইগুড়ি বলে, এটা ভিআইপি রোড। এদিকে ফায়ার ব্রিগেড, এদিকে হলো পুলিশ লাইন, এদিকে প্রধান বিচারপতিরা যায়, হাইকোর্টের বিচারপতিরা যাচ্ছে, তাতেও তাদের কোনো বক্তব্য নাই। ওরা বক্তব্য রাখতে পারে তো? দুর্ঘটনা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দুর্ঘটনা প্রায় দিনই হচ্ছে, ডেলি 2-3 বার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। এই জায়গাটার নাম নয়াবস্তি মোড়। আর পুরো জনসাধারণ গেলে পরে, গাড়ি গেলে পরে কালা ছিঁড়ে যাচ্ছে, জল ছিঁড়ে যাচ্ছে চোখে মুখে, স্কুলে বাচ্চা কাচ্চারা যেতে পারতেছে না। এটা কি, এটা তো দেখা উচিত প্রশাসনের। খুবই খারাপ, খুবই খারাপ। কেন কি করবো আমরা কিছু বলার নাই। যাতায়াতে সবার কষ্ট। কবে থেকে? অনেকদিন হলো। পুরসভা তো সামনেই, পুরসভা অফিস। আমরা কিছু বলতে পারবো না তো। এটা কেউ দেখে না নাকি? জানি না। কি মনে হয়, কি চাচ্ছেন? আমরা রাস্তা ভালো চাই। কি নাম আপনার? মলিনা দাস। জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল অবশ্য বলেন, খুব তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কারের কাজ করা হবে। আমরা পুরসভার সব রাস্তার সংস্কার করে উঠতে এখনও না পারলেও এর আগেও অনেক রাস্তার কাজ হয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি করা হবে। দেখুন, আমরা 100% রাস্তা করে দিতে পেরেছি এমন তো নয়, কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো, যেগুলো আমরা রাস্তা করেছি আমরা বোর্ডে বসার পর, সেগুলো আপনারা একটু ফোকাস করুন। আমাদের অফিসের সামনের রাস্তাটা যেটা বর্তমানে খারাপ হয়ে আছে, ওটা আমাদের ডিপিআর করে আমাদের ইউডিএমএতে পাঠানো হয়েছে এবং প্রায়োরিটি লিস্টে ওটা 1 নম্বরে আছে। আমরা 10-15 দিনের মধ্যেই আমরা সেই স্যাংশন আমাদের হয়ে আসবে। রাস্তাটি এলেই আমরা আশা করছি পুজোর আগে আমাদের এই কাজটি শুরু হয়ে যাবে, কারণ এই রাস্তাটি পুরোটা যেটা এস্টিমেট আছে সেটা 1 কোটির উপরে একটা এস্টিমেট। অতএব আমাদের 10-15 দিনের মধ্যেই এলে আমরা আশা করছি আমরা 1 মাসের মধ্যেই, এটা 1 নম্বরে আছে, আমরা এই রাস্তার কাজটি শুরু করবো। এবং পর্যায়ক্রমে আমাদের এই বর্ষাতেও বর্তমানে কাজ চলছে। আমাদের 9 নম্বর ওয়ার্ডে একটা বিটুমিনাস রোড হচ্ছে, সেটাও একটু দেখান। নিশ্চয়ই আমরা এখনো বহু রাস্তা ভাঙা আছে, কাজ চলছে বিভিন্ন ওয়ার্ডে। আমাদের কাজ আমরা ইলেকশনের আগের থেকে শুরু করে ইলেকশনের মধ্যেই আমরা প্রচুর রাস্তা করেছি। অতএব সম্পূর্ণ করতে পারি, বাকিটাও হয়ে যাবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.